হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, এখন আমরা কথা বলবো কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাতের থার্ড সংটা নিয়ে, যে গানটার নাম হচ্ছে নাম না জানা। একটা আইটেম সং আমরা পেয়েছি। গানটা দুদিন আগে রিলিজ করেছিল 12 তারিখে, বাট আমি রিভিউটা দিতে পারিনি। গানটা আমি শুনেছি কিন্তু বহুতবার, ঠিক আছে, বাট আমি আমার সময় হয়ে ওঠেনি যে রিভিউ করব। বাট ফাইনালি আমরা কথা বলছি গানটা নিয়ে। সো কেমন লাগলো গানটা আলটিমেটলি? প্রথমত, এই ছবিটা আমরা জানি বা এই ছবির গল্প সম্বন্ধে আমরা জানি যে এটা একটা বিপ্লবের গল্প, বিপ্লবী অনন্ত সিংহের জীবন কাহিনী নিয়ে, ঠিক আছে। তো সেই ছবির মধ্যে আইটেম সং আবার কিভাবে থাকতে পারে এবং সেই আইটেম সংটাকে কিভাবে ফুটিয়ে তুলতে পারে, মানে আমাদের হয়তো এই কোয়েশ্চেনটাই ছিল, ঠিক আছে। বাট আইটেম সংটা হয়েছে মানে সেই সময়টাকে মাথায় রেখে, সেই এরাটাকে মাথায় রেখে, নাথিং, মানে এখনকার সময়ে যে সমস্ত টাইপের আইটেম সং আমরা পাই সেই সমস্ত কিছু বা সেই রকম কিন্তু নয়। একদম সেই যুগটাকে মাথায় রেখে, সেই সিক্সটিজের সময়কার যুগটাকে মাথায় রেখে পুরো গানটাকে নির্মাণ করা হয়েছে। এবং দেখবে আমরা সেই সময় বহু সিনেমাতেই, বিশেষ করে হেলেনের এরকম নাচ দেখেছি, যেটা ক্যাবারে ডান্স বলতে পারো, বা অন্যান্য সেই সময় যেসব পপুলার অ্যাক্ট্রেসরা ছিলেন বা নায়িকারা ছিলেন, তাদের এরকম আইটেম সং আমরা দেখেছি। সেই যে ফিলটা না এখনো পাওয়া যাচ্ছে, মানে এই গানটার মধ্যে দিয়ে পাওয়া যাচ্ছে। মানে কোথাও গিয়ে মনে হচ্ছে না যে এখনকার যে সমস্ত মশালাদার গান হয়, যে সমস্ত কমার্শিয়াল যা মাস সংগুলো আমরা পাই আইটেম সং, সেই টাইপের কিন্তু ফিল হচ্ছে না। এটা একদমই সেই তখনকারই লাগছে, মানে ফুল বলতে পারো রেট্রো একটা ভাইবস রয়েছে। আমার তো বেশ ভালো লেগেছে, কোনো জায়গায় কোনো অবজেকশন কিন্তু আমার নেই। সুন্দর একটা প্রেজেন্টেশন। আবারও বলতে পারো যে আমাদের শান্তনু মৈত্র এবং বারিশের একটা দারুণ কম্বিনেশন, ঠিক আছে। আমার কোথাও গিয়ে মনে হচ্ছে যে এই গানটার হিন্দি একটা গান আছে, কোথাও যেন একটা মনে হচ্ছে। আমি 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 ধরতে পারছি না যে আলটিমেটলি কোন গানটা। তোমরা যদি একটু মানে মনে করতে পারো অবশ্যই জানিও। কোথাও তো মনে হচ্ছে যে ওই মুখরাটুকু হয়তো কোথাও ওই স্টার্টিং এর দিকটা কোথাও তো শুনেছি, এরকম মনে হচ্ছে। বাট পুরোপুরি কপি নয় এটা আমি বলতে পারি, কারণ এই সময় মানুষ কপি ধরেই ফেলেন, আর কপি হলে মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবেন না। এছাড়াও এই ছবির আগে যে দুটো গান, একটা ভোর এবং জাগদেশ, দুটো গানই পারফেক্ট ছিল, অসাধারণ ওয়ার্ক করেছে। এবং এই গানটাও আমার দারুণ লেগেছে। ঠিক এইরকম একটা গান বা এরকম টাইপের একটা গান আমরা কিছুদিন আগে ভানুপ্রিয়া ভূতের হোটেলে পেয়েছিলাম। অনুপম রায়ের খুব সম্ভবত ডিরেকশন ছিল বা মেকিং ছিল। সেই কাজটা কিন্তু আমার খুব ভালো লাগেনি, না লিরিক্সের কাজ না সুরের কাজ। বাট এই গানটা শোনো, তোমাদের কিন্তু প্রত্যেকের ভালো লাগবে। মানে যারা ওই মানে পুরোনো এরার গান শুনতে ভালোবাসেন, তাদের হয়তো গানটা খুব ভালোভাবে কানেক্ট করতে পারবেন তারা, ঠিক আছে। খুব ভালো একটা প্রেজেন্টেশন। পাশাপাশি শ্রেয়া ঘোষালের নাম তো অবশ্যই বলতেই হয়, কারণ এই সময় দাঁড়িয়ে মানে কি বলবো, একজন একজন বিগেস্ট গায়িকা আর কি আমাদের সামনে। শ্রেয়া ঘোষাল নাম তো বলতেই হয় এই সময় দাঁড়িয়ে, মানে আমি বলবো সকলের পছন্দের একজন একজন গায়িকা। সো শ্রেয়া ঘোষাল দারুণ কাজ করেছেন এই গানটার মধ্যে দিয়ে। আর সব থেকে বড় কথা, তার ভয়েসেই আমার মনে হয় সব থেকে ভালো মানাতো এই গানটা, কারণ সেই সময় অনেক গায়িকার সাথে তার ভয়েস মিলে যায়, ঠিক আছে। হয়তো লতা মঙ্গেশকর বলতে পারি, হয়তো আশা ভোসলে বলতে পারি, আমি অনেক লেজেন্ডারি কিছু শিল্পীদের নাম নিয়ে নিয়েছি হয়তো, বাট তার ভয়েস যেরকম ম্যাচ করে যায়, এবং সেটা কিন্তু এই গানটার মধ্যে দিয়ে পাওয়া যাচ্ছে। সেই বিষয়টা খুব ভালো লাগলো, খুব সুন্দর গেয়েছেন তিনি। অ্যাকচুয়ালি তার ভয়েসটাই এমন, একটা মরা গানকেও সে মানে কি বলবো জ্যান্ত করে তুলতে পারে, সেই ক্ষমতা তার মধ্যে রয়েছে। মানে এমন কিছু গায়ক গায়িকা রয়েছে আমাদের এখানে, অরিজিৎ সিং বলো, শ্রেয়া ঘোষাল বলো। ওভারঅল গানটা খুব সুন্দর গেয়েছে, মিউজিক ডিপার্টমেন্টের কাজ অসাধারণ আরও একবার। এবার যদি আমরা ভিডিওর প্রেজেন্টেশনটা নিয়ে কথা বলি বা পিকচারেশনটা নিয়ে কথা বলি, সেটাও কিন্তু একটা দুর্ধর্ষ লেভেলের কাজ ছিল। মানে এই মিউজিক ভিডিওটার মধ্যে আমার তো মনে হয় যে এই ভিডিওর প্রেজেন্টেশনটা বা যেভাবে ওভারঅল মেকিং হয়েছে বা যেভাবে অ্যারেঞ্জমেন্ট বা ডিজাইন বলো, যেভাবে সেই ডিজাইন করা হয়েছে, এটাই ছিল মেন হাইলাইটেড একটা পোর্শন, বা এটাই ছিল দেখার মতো একটা জায়গা। আমার তো দারুণ লেগেছে এই প্রেজেন্টেশনটা। সেখানে যেরকম লাইটিংয়ের ইউজ, ওভারঅল যেরকম সেট ডিজাইন করা হয়েছে, কালারিং বা লাইট, হ্যাঁ, লুক অ্যান্ড ফিলটা, এছাড়া কস্টিউম ডিজাইন, সব থেকে বড় কথা যেভাবে সবার গেট আপ দেওয়া হয়েছে। এখানে সৃজলা গুহকে আমরা পাচ্ছি, বহুদিন পরে তার একটা কাজ দেখলাম। এর আগে সিরিয়ালে আমি দেখেছি, খুব সম্ভবত সিরিয়ালই দেখেছি তাকে, কাজে খুব কম দেখেছি, বাট অনেকদিন পর এরকম একটা আইটেম সঙ্গে তাকে পেলাম। খুব সুন্দর একটা কাজ করেছেন, এবং যে ক্যাবারেট ডান্স, যেটা একটা মেন গুরুত্বপূর্ণ পার্ট ছিল এই গানটার মধ্যে, সেটাও খুব ভালো নিভিয়েছেন। এর আগে মিমি চক্রবর্তীর থাকার কথা ছিল এই গানটার মধ্যে, সে থাকলেও খুব ভালো হতো, সে আইটেম সঙ্গে খুব ভালো পারফর্ম করে। বা সৃজলা গুহ কিন্তু খুব ভালো কাজ করেছেন। পাশাপাশি এখানে আমরা জিদ্দাকেও একটা ছোট্ট সিনে দেখতে পেলাম। তার লুকটা দেখে কিন্তু আমার দারুণ লেগেছে ভাই, অসাধারণ। মানে এই লুকটাতে জিদ্দার ওই পুরনো কিছু ছবির কথা মনে পড়ে গেল আমার, বিশেষ করে পৃথ্বীভূমির কথা মনে পড়ে গেল, ঠিক আছে। খুব ভালো লাগছে। এবং তার যেরকম
চাউনি ছিল, তার যেরকম বসার স্টাইল ছিল, খুব সুন্দর লেগেছে। ঠিক আছে, সো ওভারঅল যেভাবে পুরো বিষয়টার অ্যারেঞ্জমেন্ট ছিল আর কি, মানে সেই সময়কার যে ডান্স ক্লাব বলতে পারো বা বা বার বলতে পারো, সেই সময়কার যে এরাটা, সেটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর কি এই গানটার মধ্যে দিয়ে। ঠিক আছে, সো ওভারঅল প্রেজেন্টেশন খুবই ভালো হয়েছে, মানে প্রত্যেকটা ছোট ছোট জিনিসের উপর আর কি নিখুঁত নজর রাখা হয়েছে এবং নিখুঁত একটা প্রেজেন্টেশন আমরা পেলাম। কোথাও গিয়ে কোনো অবজেকশন আমার নেই, আগেই বলেছি। তো যাই হোক, ওভারঅল গানটা আমার খুব ভালো লেগেছে। তোমাদের গানটা কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও পরবর্তী ভিডিও আপলোড করার জন্য। থ্যাংক ইউ।